উত্তর জেলার ফার্মেজ সিগারেট পাচারের ঘিরে প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে। ত্রিপুরার উত্তর জেলার একাধিক রুট হয়ে অবৈধ ফার্মেজ সিগারেট পাচার করছে এমন গুরুতর অভিযোগে তোলপাড় স্থানীয় মহল। পাচারকারীদের নিরাপদ করিডোর হয়ে উঠেছে মিজোরাম থেকে দামছড়া, পানিসাগর, তিলঠই, যুবরাজনগর ও আনন্দবাজার হয়ে কৈলাসহর ও কুমারঘাট পর্যন্ত বিস্তৃত একটি সড়ক পথ। স্থানীয়দের অভিযোগ, এই চক্রের পেছনে রয়েছে পুলিশের নীরব সহযোগিতা ও মাসোয়ারা বাণিজ্য। অভিযোগ, শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তেই নয়, পাচার হওয়া এই সিগারেটগুলো পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও। দামছড়া, পানিসাগর ও আনন্দবাজার নাকা পয়েন্টে প্রতিদিন পুলিশ চেকিং চললেও কিভাবে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট চুপিসরে কৈলাসহর পর্যন্ত পৌঁছায়? স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে পাচারকারীরা নির্দিষ্ট রুট ধরে দ্রুত গতিতে লরি চালিয়ে যায়, অথচ নাকা পয়েন্টে গাড়ি থামিয়ে কাগজপত্র ও মালামাল পরীক্ষা করা হলেও সিগারেট বোঝাই লরি যেন অলৌকিকভাবে রেহাই পেয়ে যায়। সাধারণ পণ্যবাহী গাড়ি হলে ঘন্টার পর ঘন্টা আটকায় পুলিশ, অথচ সিগারেট বা সুপারি বোঝাই গাড়িগুলো অনায়াসেই পার হয়ে যায়। গতকাল রাতেও আনন্দবাজার নাকা পয়েন্টে পুলিশ 17 কার্টুন ফার্মেজ সিগারেট আটক করলেও গোপন সূত্রে খবর প্রায় 300 কার্টুন গোপন সূত্রে জানা গেছে প্রায় 300 কার্টুন সিগারেট পাচারকারীরা পার করে দিতে সক্ষম হয়েছে পুলিশের নীরব সহযোগিতায়। এ প্রসঙ্গে ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। স্থানীয়দের দাবি, প্রতি রাতে এই রুটে পাচার হচ্ছে শুধু সিগারেট নয়, সুপারি, এমনকি অবৈধ গরুও, যার ফলশ্রুতিতে সমাজে ছড়াচ্ছে নেশার কবল ও অনৈতিক বাণিজ্য, যা ধ্বংস করছে যুব সমাজকে। জনগণের জোরালো দাবি, নাকা পয়েন্টে 24 ঘন্টার কড়া নজরদারি, উচ্চমানের স্ক্যানিং ও পুলিশ প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা হোক। তবেই রোধ করা যাবে এই অবৈধ পাচার এবং রক্ষা পাবে উত্তর জেলার ভবিষ্যৎ প্রজন্ম। আমরা প্রায় 12:30 একটার দিকে একটার নাগাদ ভেহিকেল চেকিংয়ে আনন্দবাজার নাকাতে গেছিলাম। তারপর আমরা যখন চেকিং এরিয়াতে গাড়ি কতগুলো আটক করার পরে দেখি একটা গাড়ি আনন্দবাজারের ওই দিকটা। আমরা সন্দেহমূলকভাবে, কোনো না, সন্দেহমূলকভাবে আমরা যখন মানে সামনে গেলাম, যাওয়ার পরে একটা অটো দেখি স্টপ করে ড্রাইভার এখান থেকে পালিয়ে গেছে। তো আমরা জিনিসটা বুঝলাম। তারপর আমরা সামনে গেলাম, যাওয়ার পরে দেখি একটা গাড়ির মধ্যে কতগুলো কার্টুন। তারপরে এই কার্টুন, তারপর দেখলাম এটা বার্মিস তারপর পিছা করলাম ওই অটোগুলার। বার্মিস কি সিগারেট? বার্মিস সিগারেট, হ্যাঁ। তো আরেকটা সামনে যে অটো ছিল, আমাদের তো এটা জানা নেই যে এরকম ওদের তো এগিয়ে সামনে যাওয়ার পরে অটো একটা ড্রাইভার ছিল, অন্য কোনো লোক নেই, সে লোকের এখানে, কিন্তু ওখানে আর অন্য কোনো লোক পাওয়া যায়। ম্যাডাম, আমাদের কাছে খবর ছিল যে আপনি যে কার্টুনগুলো ধরেছেন তারপর আরও 350 কার্টুন ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। না, আমরা 4টার সময় আমি ওইখান থেকে আসি, এরকম কোনো নেই। না, আমাদের কাছে খবর ছিল, যার জন্য আপনাকে বললাম। না। আর আরেকটা খবর রয়েছে, আপনি যে সিগারেটগুলো এনেছেন সেগুলোকে ধরাবার জন্যই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সবগুলো ড্যামেজ সিগারেট। না। সব কি কারেন্ট ডেট দেওয়া রয়েছে? দেখেন, আপনারা দেখেন। সে বার্মি সিগারেটগুলো ম্যাডাম কোথেকে আসে? এটা যতটুকু আমার জানা, এগুলো আপনার থেকে কি বলে ওটা, দামছড়ার সাইডে। এর আগে আমরা কয়েকবার ট্রাই করেছি, কিন্তু পাইনি। যেহেতু ম্যাডাম দামছড়া থেকে আসে, এর আগেও অনেকবার ধরা পড়েছে সিগারেট। দামছড়া থেকে আসে, দামছড়াতে সেখানে বংশুল নাকা পয়েন্ট আছে, পানিসাগর এলাকাতে জলেবাসাতে একটি নাকা পয়েন্ট রয়েছে এবং আপনাদের আনন্দবাজারে একটি নাকা পয়েন্ট রয়েছে। সে তিনটি থানা পেরিয়ে, তিনটি নাকা পেরিয়ে সে মালগুলো কৈলাসহর গিয়ে ধরা পড়তেছে। যেমন গতকালকেও প্রচুর টাকা ক্যাশ ধরা পড়েছে। তো ওই জিনিসটা মানে কীভাবে দেখছিলেন? আমি যখন জানতে পেরেছি এই জিনিসটা, তার জন্যই আমরা নাকা আমি নিজে গিয়ে চেক করা শুরু করি মাঝে মধ্যে। আমার যতটুকু আমি চেষ্টা করি যাতে আমার এরিয়া থেকে কোনো 2 নম্বরের মাল যাতে ওইদিকে না যায়, ওটা আমি চেষ্টা করি। তার জন্য আমি গতকালকে 12:30টায় আমি বের হয়েছি এখান থেকে, ওইখানে গিয়েছিলাম। আমি এতটুকু পেলাম। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।